আতরদানটি আসলে দরবারের এক নর্তকী নূরজাহানের, কিন্তু তার আগেই নর্তকীকে খুন করা হয়। এই আতরদানে লুকিয়ে রেখেছিল এক চূড়ান্ত চিঠি এবং এক দুর্লভ হীরের আংটি। শ্যাডো ভয়ের আর এক নাম। হ্যালো বন্ধুরা, আমি অভি আছি তোমাদের সাথে। চলে এসেছি একটি নতুন গল্প নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গল্প যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের গল্প আতরদান। কলকাতার এক জরাজীর্ণ কিন্তু বনেদি পাড়ায় বাস করত অর্ক। অর্ক পেশায় একজন ইতিহাস গবেষক, কিন্তু নেশা তার পুরনো অ্যান্টিক জিনিস সংগ্রহ করা। সে বিশ্বাস করত প্রতিটা পুরনো জিনিসের ভেতরে লুকিয়ে আছে তার সময়ের না বলা কিছু গল্প। তার সংগ্রহের মধ্যে সবচেয়ে প্রিয় জিনিস ছিল না জানা উৎসের একটি অদ্ভুত রৌপ্য নির্মিত আতরদান। এটি ছিল পারস্য বা মধ্যপ্রাচ্যের কোনো প্রাচীন কারিগরের হাতে তৈরি। এর গায়ে সূক্ষ্মভাবে খোদাই করা ছিল কিছু অপরিচিত প্রতীক এবং আরবিতে লেখা এক অস্পষ্ট শ্লোক। আতরদানটি সবসময় একটা মিষ্টি পুরনো দিনের ফুলের গন্ধে ভরপুর থাকত, যদিও তার ভিতরে কোনো আতর ছিল না। অর্ক এই আতরদানটা কিনেছিল একটি পুরনো নিলাম ঘর থেকে। আতরদানটি ঘরে আনার পর থেকেই অর্কর অদ্ভুত সব অভিজ্ঞতা হতে শুরু করে। রাতে যখন চারপাশে শান্ত থাকত, সে শুনতে পেত কিছু চাপা কণ্ঠস্বর। মনে হতো কেউ যেন অচেনা ভাষায় কিছু বলার চেষ্টা করছে। একদিন গভীর রাতে অর্ক পড়াশোনা করছিল, হঠাৎ তার চোখ গেল আতরদানটির দিকে। চাঁদের আলোয় আতরদানের গায়ে খোদাই করা প্রতীকগুলো যেন জ্বলে উঠল, এবং সেই মুহূর্তেই ঘর ভরে গেল এক মিষ্টি কিন্তু করুণ সুরের মূর্ছনায়। অর্ক দ্রুত উঠে গিয়ে আতরদানটি হাতে নিল। সে খেয়াল করল খোদাই করা আরবি শ্লোকটি আগে অস্পষ্ট থাকলেও এখন তা যেন স্পষ্ট হয়ে উঠেছে। আরবিতে লেখা শ্লোকটি অনুবাদ করলে যা দাঁড়ায় তা হলো, যেখানে বাস আমার সেখানে রুদ্ধ আমার শ্বাস, খুলবে এই রুদ্ধ দ্বার যদি কেউ জানে ভালোবাসার ইতিহাস। অর্ক বুঝতে পারল এই আতরদানটি কেবল একটা পুরনো জিনিস নয়, এটি কোনো প্রাচীন আত্মার আবাস বা কোনো গোপন পথের চাবি। কিন্তু ভালোবাসার ইতিহাস, এটার মানে কি? অর্ক পাগলের মতো গবেষণা শুরু করল। সে পারস্যের ইতিহাস, মোগল আমলের দরবারি প্রথা এবং প্রাচীন রহস্যময় প্রতীক নিয়ে পড়াশোনা করল। বেশ কিছুদিন পর সে বুঝতে পারল আতরদানের গায়ের প্রতীকগুলো আসলে ফেরেশতা মহল নামে পরিচিত একটি হারিয়ে যাওয়া রাজপ্রাসাদের প্রতীক। একদিন পুরনো পারিবারিক নথিপত্র ঘাঁটতে গিয়ে সে একটি ছেঁড়া ডায়েরি খুঁজে পেল। ডায়েরিটি তার প্রপিতামহের লেখা। সেখানে একটি ঘটনার উল্লেখ আছে। প্রপিতামহ একসময় মোগল দরবারের সঙ্গে যুক্ত এক সম্ভ্রান্ত পরিবারের কাছ থেকে একটি মূল্যবান রৌপ্য আতরদান উদ্ধার করেছিলেন। তিনি লিখেছিলেন আতরদানটি আসলে দরবারের এক নর্তকী নূরজাহানের। সে তার প্রেমিক এক সাধারণ কবির জন্য এই আতরদানে লুকিয়ে রেখেছিল এক চূড়ান্ত চিঠি এবং এক দুর্লভ হীরের আংটি। কিন্তু রাজনৈতিক চক্রান্তের শিকার হয়ে সেই কবিকে নির্বাসিত করা হয়। নূরজাহান প্রেমিকের বার্তা এই আতরদানে লুকিয়ে রেখেছিল, যাতে কোনোদিন তা তার কাছে পৌঁছায়।
কিন্তু তার আগেই নর্তকীকে খুন করা হয় এবং আতরদানটি সিল করে দেওয়া হয় এক বিশেষ মন্ত্রে। এই ছিল সেই ভালোবাসার ইতিহাস। অর্ক বুঝতে পারল আতরদানের রহস্য খোলার জন্য তাকে সেই ভালোবাসা এবং বিরহের গল্পকে সম্মান জানাতে হবে। কিন্তু কিভাবে? সে আতরদানটি নিয়ে একটি নিরিবিলি ঘরে যাওয়ার মনস্থির করল। অর্ক সেখানে গিয়ে চোখ বন্ধ করে নূরজাহানের সেই দুঃখজনক প্রেমের গল্পটি মনে করল। সে নর্তকী এবং কবির বিরহ অনুভব করার চেষ্টা করল। যখন অর্ক সম্পূর্ণভাবে সেই করুণ ইতিহাসে ডুবে গেল, তখন হঠাৎ করে আতরদানটি প্রচণ্ড গরমে উত্তপ্ত হয়ে উঠল এবং তার শরীর থেকে একটি তীব্র সুগন্ধ বের হল। কিছু পর একটি তীক্ষ্ণ শব্দ হল। তারপরে আতরদানটি অর্ক খুলে দেখল ভেতরের অংশটি, যা এতদিন রুদ্ধ ছিল, তা এখন খোলা। ভেতরে পড়ে আছে সামান্য ধুলো এবং একটি ভাঁজ করা হলদে হয়ে যাওয়া ছোট্ট চিঠি এবং একটি অবিশ্বাস্য উজ্জ্বল হীরের আংটি। চিঠিতে নূরজাহানের হাতের লেখা অনুবাদ করলে যা দাঁড়ায় তা হলো, প্রিয়তম, জানি না এই বার্তা তোমার কাছে পৌঁছবে কিনা। তুমি আমার নিঃশ্বাস, এই আংটি আমার ভালোবাসা, আমার সাথে রুদ্ধ এই আতরদানে। যেদিন অন্য কেউ আমার ভালোবাসার ইতিহাসকে সত্য বলে মানবে, সেদিন মুক্তি পাবে এই গোপন বার্তা। অর্ক সেই চিঠি এবং আংটি বের করে সযত্নে রেখে দিল। আতরদানের ভেতরের রহস্য উন্মোচিত হওয়ার পর রাতের সেই ফিসফিসানি বা করুণ সুর আর কখনো শোনা যায়নি। আসলে অর্ক কোনো ভূত বা অপ্রাকৃতিক শক্তিকে মুক্তি দেয়নি। সে শুধু একটি ভালোবাসার ইতিহাস এবং একটি অসম্পূর্ণ প্রতিশ্রুতিকে তার গন্তব্যে পৌঁছানোর সুযোগ করে দিয়েছিল। সেই অ্যান্টিক আতরদানটি এখন আর কেবল পুরনো জিনিস ছিল না, এটি ছিল এক অমর প্রেমের নিদর্শনের নীরব সাক্ষী। আজকের গল্প কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের কাছেও যদি কোনো ঘটনা থাকে, লিঙ্কে দেওয়া ফেসবুকে মেসেজ করে পাঠাও। তাহলে কথা হচ্ছে পরের এপিসোডে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।